গাইজ আগের ভিডিওতে বলেছিলাম কালকে অনুষ্ঠান রয়েছে আর আপনারা দেখতেই পারছেন অনুষ্ঠানের প্রস্তুতি আর কি শুরু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে আর কি নিলাম কিভাবে কি করলাম, বাজার থেকে ফলি কিনলাম আর সমস্ত দায়িত্ব যেহেতু আমাদের দুই ভাইয়ের উপরে ছিল, তো আমরা কিভাবে সবকিছু করলাম এই ভিডিওতে সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটার সাথেই থাকুন আর দেখুন আমরা কিভাবে আর কি কঠিন জিনিসটা সহজভাবে সামাল দিতে সক্ষম হই, তাই নিয়ে আজকের ভিডিওটা থাকবে। আর এরকম দায়িত্ব আরো কারা কারা পেয়েছেন ফ্যামিলি থেকে অবশ্যই জানাবেন। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনুষ্ঠানে যে অতিথিরা আসবে, তো ওনাদের জন্য হালকা কিছু খাবারের আয়োজন, দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে। তো এখানে আমরা কিভাবে প্রসেসিং এর মাধ্যমে খাবারটা তৈরি করতে সক্ষম হই, ওখানে আমিও ছিলাম। মানে আমার উপর দায়িত্ব ছিল এই বাবুর্চির সাথে একসাথে কিছু কাজ সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক করে উনি কাজ করছে কিনা, এগুলো দেখার দায়িত্ব আমার উপর ছিল। তো আমি সবকিছু ঠিক করে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, উনি কোনো কাজের মধ্যে ফাঁকিবাজি করছে কিনা, নাকি সব ঠিক আছে। তো তারপরে দেখি না ঠিকই আছে। তো এরপর আমি ছাদে চলে যাই। ছাদে আর কি একটু ঝাড়পোছ করা লাগবে। তো যে কাজগুলা মানে করা হয়নি ওগুলো আমার করতে হবে। তো গাইজ এখানে দেখতে পারছেন আমি বলছি আমি এখন ঝাড়ু দিব। ছাদটা ঝাড়ু দেওয়া হয়নি ঠিকমতো। ঝাড়ু দিয়েছিলাম, কালকে দিয়েছিলাম, এখন আবারও ঝাড়ু দিব, দেখে নিন গাইজ। তো ঝাড়পোছ করতেছিলাম, এর ফাঁকে দেখি আরাফাত চলে আসছে, আমার খালাতো ভাই, আমার কাজিন আর কি। তো ওর সাথে একটু অনেকদিন পরে দেখাতে কোলাকুলি করে নিলাম আর তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর দেখুন গাইজ, মানে ও তো শয়তানের আড্ডি গাইজ, দেখতেছেন। মানে গাছ থেকে ওখানে সুপারি দেখছে, ও আবার সুপারিও পছন্দ করে, তো সুপারি পাড়ে নিয়ে আসছে গাইজ। তো আচ্ছা সমস্যা নাই। তো তারপর ওর সাথে কথা বললাম যে আচ্ছা ঠিক আছে, এরকম ফাইজলামি করিস না, পইড়া গেলে কিন্তু ব্যথা পাবি। ভাই কি আমার যারে এটা কোনো ব্যাপারই না ভাইয়া। তো গাইজ ঝাড়ু দেওয়া প্রায় শেষ। হ্যাঁ, ঝাড়ু দেওয়া শেষ, এখন নিচে যাব। নিচে আরও অনেক কাজ রয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পর আমি বলছি এখন নিচে যাব, নিচে যেয়ে কীভাবে বাকি কাজগুলো করছি তাই আপনাদেরকে আর কি দেখাবো। আর আরাফাত আসছে, এখনো রাতুল আসে নাই। ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে ওই এখনো আসে নাই। ওরে অনেকবার কল দিছিলাম। তারপর আর কি। আর গাইজ যে ঠান্ডায় আমার নাক পুরো অবস্থা খারাপ। আর আমার আর কি শীতকালে এমনি আর কি নাকে সর্দি অটোমেটিক চলে আসে, আবার চলে যায়। তো এখানে আন্টির সাথে দেখা হলো, আন্টিকে সালাম দিলাম। তারপর দেখতেছিলাম গরুর গোশত বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এখানে বাদাম পেস্ট, আদা, রসুন আরও যা মসলা লাগে ওগুলা। তো আমাকে বলছে আর কি গরুর গোশগুলা ধুয়ে দিতে আর কি। এখানে ওনারা কাটাকাটি করছে আর আমি এখানে আর কি গরুর গোশগুলো ধুয়ে নিব। তো আম্মু এখানে দেখতেছি খাসির গোশ, এগুলা নাকি খাসির গোশ করতেছে, ফ্রিজে ছিল আর কি। তো এগুলা ছড়াচ্ছে। আর শীতকাল গাইজ, এত এমনি ঠান্ডা, তার উপর আরও বরফের জিনিস। তো এখানে যা মশলা যে জিনিসপত্রগুলো রান্নার কাজে ব্যবহৃত হবে ওগুলো দেখালাম। তারপর বাবুর্চি তেল চড়িয়ে দিল। তো আমাদের আবার আরেকটা কাজ দিয়েছে যে পলি আনতে হবে বাজার থেকে। তো আমি আর আরাফাত সিদ্ধান্ত নিলাম যে দুজন মিলে যাব, গিয়ে পলি নিয়ে আসবো। কিন্তু তার আগে এখানে কিছু কাজ রয়েছে, ওগুলা ঠিকঠাক করে তারপরে আর কি আমরা যাব। তো গরুর গোশত ধুচ্ছিলাম, মানে অনেক ঠান্ডা পানি, তো তাই 2টা পলিথিন হ্যান্ড গ্লাভসের মতো আর কি ব্যবহার করে নিলাম, যে এটার মাধ্যমে হালকা একটু শীত থেকে আর কি মানে মানে কোনো রকম আর কি প্রোটেকশন পাবো। হ্যালো গাইস, দেখেন আমার ভাই কাজ করতেছে। গাইস অনেক অনেক ঠান্ডা পানি, সকালবেলা তো, আর শীতকাল, আর এক হাতে গ্লাস পরছি, আরেকটা গ্লাস পরছিলাম, এটার অবস্থা গেছে, এটা ছিঁড়া গেছে। যাই হোক সমস্যা নেই, সামনের ভিডিও দেখতে থাকেন। তো গাইজ গোশত দেওয়া শেষ হয়ে গেছে, এখন পলি আনতে যাইতে হইব। তো আমি বাড়ির সামনে চলে গেলাম। তারপর এখানের কাজ শেষ হয়েছে প্রায়। তো গাইজ আমরা এখন যাচ্ছি বাজারে 30 গজের মতো আমাদের ফলি লাগবে, ওই যে ওয়ান টাইম ফলি যেগুলা ইয়াতে বসাবে আর কি। তা আমি আর আরাফাত যাইতেছি। রাস্তা দিয়ে হাঁটতে আরাফাতকে জিজ্ঞাসা করছিলাম, আরাফাত তোর তো তিনজন বোনেরই বিয়ে হলো, তো ওই সবার ছোট আর কি ফ্যামিলির, যে ও এরকম দায়িত্ব পাইছে কিনা আগে পরে। তো অবশ্যই পাইছে বলে, ভাই আজ এই প্যারার কাজ। তো হাঁটতে কথা বলতে বাজারে চলে আসলাম। তারপরে এই দোকান থেকে 30 গজের মতো ফলি কিনে নিলাম। প্রতি গজ ফলির দাম মাত্র পড়েছে 5 টাকা করে। তো 30 গজের দাম কত টাকা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো যাচ্ছিলাম আর দেখছিলাম। তো তারপরে তো গাইজ দেখতে বাড়ির পথে চলে আসলাম। আর তারপরে আরাফাত যা বলল, আরাফাতকে বললাম আরাফাত একটা ডায়লগ দে। ওই বলে কি তোর তাইলা ডায়লগ দিমু। তো আমার সাথে ফাইজলামি করতেছিল। এখনো না রাতুলে এখনো আসে নাই।
তো আমরা তার জন্য রাতুল আর অপেক্ষা এই দিব করতেছি। না এই দিন দিকে তাইবো না এই খবর গেছি গা হ্যাঁ হ্যাঁ, সারাদিন খালি ঘুমাই গাইস, এই একটা অবস্থা। 24 ঘন্টা খালি গন জানা লাগে। আজ আমরা বাড়িতে আইসা পড়ছি। বাড়িতে কে যিনি বাইক নিয়ে আসছে। তো গাইস তারপর বাড়ির ভিতরে গেলাম, যা দেখি আর কি সব ঠিকঠাকই আছে। তারপর ওর পলিথিন নিয়ে শয়তানি করতেছিল, তারপর বাসার ছাদের উপর চলে গেলাম, আর ওনার সাথে আর কি টেবিল টুবিল যে আছে একটু ওনাকে হেল্প করলাম গোছানোর জন্য, উনি একা একা কাজ করতেছিল। তারপরে পলিথিন গুলো ভালোভাবে কেটে নিব, এরপর আপনাদের দেখাচ্ছি। তো গাইজ আমি আর আরাফাত মিলা এই যে প্লেট গুলো আছে এখানে প্রায় 80 কেজি, একটা প্লেটের ওজনই আর কি 1 কেজি প্লাস, আধা কেজি, 2.5 কেজি। 2.5 কেজি নি বলছেন, একটা প্লেটে 2.5 কেজি। গাইজ দেখুন, আমি আর আরাফাত এগুলো এই নিচ থেকে উপরে উঠাইছি। তারপরে এগুলো এখন ধুইতে হইব ভালো করে, এই যে না পানি আছে সেগুলো ধুমু। তো গাইজ এখন প্লেট গুলো আছে, প্লেট গুলো ধুইতে হইব ভালো করে। তো ভালো করে বলতে কি যেতটুকু ধোয়া প্রয়োজন অতটুকু। হ্যাঁ এদিকে আয়। ওয়ান লাগবে না সুদি সুদি তো এদিক দিয়ে কাজ করতেছি, কাজটা আর কি স্পিড বাড়িয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ ধরে কাজটা চলতেছে, মানে চলবে আর কি। প্রায় 50টা প্লেটের মতো আছে এখানে। তো এগুলা মানে আস্তে আস্তেই ধুইতেছিলাম আর কি। তারপর ধোয়া শেষে আরো অনেক কাজ আছে, ওগুলাও করতে হবে। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমরা সামনে কি করতেছি। তো তারপর মোবাইলটা একটু নিচু হয়ে যায়, এটা খেয়াল করিনি। তো গাইস এতক্ষণ পর আর কি সময় পেলাম আর কি সকালে নাস্তার জন্য। এখন কয়টা বাজে? এখন প্রায় 11:30 বাজতেছে। এখন আমরা হাতে নাস্তা পেলাম। আর এই যে ভাই আরাফাতে জি আমার কি ইয়া করো না গলপ করে না গলপ নিতে রাখি নাম করে আচ্ছা। এই চাটি কি হবে আমরা করে দিই তো গাইস খাইতেছি, আমি ছোট ভাই আমার একটু মজা হয়েছে। কেমন কেমন হয়েছে? খুব টেস্ট মজা হয়েছে। আরাফাত কিছু বলো। কিছু বলার মতো আমার সাহস নাই, সব গরম মুখটা ধরে লাগছে। মুখ জ্বলে গেছে গরমে। তো গাইজ আমরা খাইতেছিলাম, তারপরে আরাফাত পাশ দিয়ে একজন ওই যে ভাঙ্গাচুরা বেচতেছে, উনি যাইতেছে। আরাফাতে কি জানি বলছিল, আরাফাত আবার বলতো। ভাত আছে, তরকারি আছে, বলাইন আছে, মুরগির ঘর আছে, হাঁসের ঘর আছে, কে কে তো তো এই যে একটা কিউট বাবু, এই কিউট বাবু এদিকে আয়। হ্যাঁ বলো কি জানি বলছে বেটায়, কি বলছে? ভাঙ্গাচুরা ওলাই কি জানি বলছে। বাংলা সুরা তো মুরগির রাস। তোমার গলাই তো ভেঙে গেছে। তো ওই যে তো আমি খাইতেছি, আমার বোন খাইতেছে, এই যে আরাফাত খাইতেছে। কত মুখ খাইবো না কত মুখ গিয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে যাই। নিচের ড্যাগের মধ্যে, অনেক বড় ড্যাগের মধ্যে রান্না চল, এখানে রোস্টের জন্য আর কি। বাবুর সাথে আমিও আছি। তো এই যে আমাদের বাবুর্চি ভাই, উনি অনেক বিখ্যাত বাবুর্চি। আজকে রিভিউ হবে ওনার খাবারের ইনশাল্লাহ। এই যে আমার মামতো ভাই মোহাম্মদ ইসমাইল ফ্রম চাঁদপুর। আপনারা হয়তো অনেকেই চিনেন। এই যে করল্লা ভাজি, এটা হলো চিংড়ি মাছ, করল্লার সাথে যাবে। আর কি কি পাক হয়েছে, আর এগুলো হয়তো বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা। আর ভাইয়া কাটতেছে সালাদ। নেট নেন কি করার। তো গাইজ মাঝে মধ্যে ওয়াইফাই এর বাজারে কারেন্ট চলে গেলে নেট চলে যায়, ওইটা কি বললাম রাতুলরে। তারপর আমি এখানে দেখাচ্ছিলাম। তো গাইজ এখানে টমিও আছে, এই টমি যে একটা মুরগি। তারপর দেখলাম আম্মু রান্না করে ভর্তা বাটতেছে। কি ভর্তা নি করেন?
নাও আই নাও তোমরা দুজনে টেস্ট করে দেখো ঠিক আছে কিনা। তো আমরা এখন টেস্ট করব গরুর গোস। তো যারা খাতে খাইতেছে, যে রাতুল খাইতেছে, যে রাতুল দিক টাকা কেমন টেস্ট কেমন কেমন রাতুল আরাফাত? তো গাইজ আমি খেয়ে দেখি। বিসমিল্লাহ। আদা দিলে ইয়ে করুন গাইজ অনেক মজা, সবকিছু একদম পারফেক্ট। দেন গাইজ একদম সুন্দর। বুঝতে পারো লবলি দেয় একদম পারফেক্ট টেস্ট। তো গাইজ এটা হলো খাসি, ইনশাল্লাহ এটাও যখন খাবো তখন টেস্ট করব। এখন আপাতত ভিডিও চলতেছে, আপনারা দেখতেছেন। এই যে আমার ভাই রাতুল, আরাফাত আর আমি এখানে। হালকা হলুদের গুঁড়া সুন্দর, একদম সুন্দর প্রিমিয়াম একটা কালার আসছে। না না হুদা ভালো হয়ে বলে করার পরে খাইবো। আর ওখানে চিংড়ি মাছ আছে, আর এটাতে আছে গরুর গোস। তো গাইজ এখন আমরা দেখাবো আমরা কি খাচ্ছি। এই দেখেন গাইজ, এগুলা কি বলতে পারেননি দেখেন তো, এগুলা খেতে একদম কুরমুরে আর ক্রাঞ্চি। তো আপনারা দেখেন, দেখি আরাফাত একটা সরা গাইজ, এই দেখেন আরাফাত, বিসমিল্লাহ। ইয়াম্মি মিষ্টি না মিষ্টি মিষ্টি লাগে গাইজ। তো গাইজ আমার রাতুল ভাই ফার্স্ট ও বাদ খাচ্ছে, সিমে খাইবো তো আমি আরাফাত খাইতেছি। এগুলা ব্যক্তি নিয়ে খাইতে না তো উদাও, তো এগুলা খাইতেছিলাম গাইজ। ওই চিংড়ি মাছের পা গুলা ওগুলা বইনে নিয়ে দৌড় দিছে। তো আরাফাত কি বলতে চাও? যাবো মগা ব্লগার দাদা নিয়ম করে ঠিক করা মাথা খাবো কেউ দাদা না। রাতুল কেমন লাগতেছে? মজা কইছি কি আরো নরম করতো, কিন্তু বেশি নরম করলে নাকি মাংস মাংস মনে হয় না, কিন্তু কামড়িয়া কারণে খারে মারা হয়েছে। তখন ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ভাই খাওয়া দিল। এবার আমরা ভাতে খাবে বিরিয়ানি খাবো বেড়া না খাওয়া সস ঠিক আছে নানু দিছে। চানার জুনের মতো লাগে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি। ওগুলো খাবে না খাবো শুভ খাবো আরে শুভ খাও খাইলে খাও এই যে আমার এক বাগিনা, বাগিনা হাই দাও, হাই দাও, হাই বলো, হাই বলো। এই ধরো আমার বাগিনা, ওর নাম হলো আয়ান, ওর নাম হলো সুবা। এই গাইস সুবা, এই সুবা এখানে আসো, বলো কেমন আছো তুমি? তুমি বলো সুবা, বলতো না তো। সুবাই ভালো নাই, আয়নে ভালো আছে, যারা পাতে খাইতেছে কেমন করে তুই ভাইয়া। তো গাইস সব রান্না শেষ, এখন এগুলো ছাদের উপরে নিয়ে যাবে। তো এখানে আমাদের help করতে হবে এখানে। কথা কবি না বুঝছো। তো গাইস যেখানে আছে দদি, এখানে আছে করলা আর চিংড়ি মাছের ওই যে ভাজিটা, আর এখানে আছে মাছ, আর এটা কি খাসি, এটা আছে চিংড়ির মালাইকারি, আর এখানে আছে খাসি, না না এটা মুরগির রোস্ট। তারপর এটাতে আছে দধি গাছ, আপনাদের পরে দধি দেখাবো। আর এই যে
আমরা এখন এগুলা নিচ থেকে গাইজ উপরে নিয়ে যাবো আর কি। তারপর উপরে নিয়ে আপনাদের দেখাচ্ছি বাকিটা কিভাবে কি করছি। পেপার নাই তো, আচ্ছা কাগজ দাম দিব। এই জন্য সাদা পানি আর এখানে কোমল পানি আছে কিছু, এই আর কি। ঠিক আছে গাইস, তারপর এগুলো উপরে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ গাইস, সবকিছু রেডি আছে। এখন এখন আমরা অপেক্ষা করতেছি মেহমানদের জন্য। না এখনো ছাড়ি নাই, পোস্ট করি নাই। বাবুজি জিজ্ঞাসা করতেছিল যে পোস্ট করছি কিনা ভিডিও, যে রান্নার ভিডিও ওনাকে নিছি, ওই ভিডিওটা পোস্ট করছি কিনা। তো এটা দেখতে দেখতে মেহমানরা চলে আসলো। তো ওনাদের আমি কাজে ব্যস্ত ছিলাম, আরাফাত শুট করতেছিল। তারপর আরাফাত আর কি সবার সাথে ভালো আপ্যায়ন, ভালো ব্যবহারের মাধ্যমে ওনাদেরকে স্বাগতম জানালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? বাড়িতে মেহমান আসছে, মাইকে দেখবেনি। আমরা এখন ছাদে যাবো। ছাদে দেখেন এখানে রাতুল কেমন? আরাফাত মিষ্টি দাও। দিকে দিকে দিন আরে দি তুলা এই পুরাটাই ছানা। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই মাছটা ওই মহিলাকে হাই হাই বাস তো কর তো গাইজ এখানে সবাইকে দেখাচ্ছিলাম মিষ্টি টিষ্টি খাওয়ার পর ওনাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করার মাধ্যমে ওনাদেরকে ভালোভাবে একটা ভালো প্রাইভেসি দিলাম আর কি। তারপরে আমরা এখানে যে দধি, যে মিষ্টি যাচ্ছি ওটা দেখেন তো, দেখ একটু বলেন তো। এটা হলো গরু আর মুরগি এটা হলো মুরগি, চিংড়ি মাছ এটা হলো চিংড়ি, খাসি আর এটা হলো হাঁস, আর এটা হচ্ছে পোলাও, রাইস রাইস। ঠান্ডা হয়ে যাবে আর সাদা বাতি। তো ফাইনালি গাইজ আমরাও খাওয়ার জন্য বসে পড়লাম। সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে এখনো কিছু মেহমানরা খাচ্ছে আর কি, আমাদের বাড়ির মেহমানরাই। তো আমি খাচ্ছিলাম, তা আরাফাতকে বললাম একটু শুট করে ভিডিও করে দিতে। তারপরে যে রাতুল খাচ্ছে, আমার মামারাও খাচ্ছে। তারপরে আমি খাচ্ছিলাম আর কি। তো এখানে খাতিরদারের অভাব ছিল, তো পরবর্তীতে আমি আর কি একটু রাগান্বিত হয়ে চলে যাই। তবে সবাইকে সুন্দরভাবে খাওয়ানোর পরে আমিও পেট ভরে খেয়ে নিয়েছিলাম পরে। তো দেখাচ্ছিলাম যে খাবারের মধ্যে কি কি আছে, মানে সবকিছুই ঠিকঠাক, মানে একদম পারফেক্ট ভাবে হয়েছে সব। এখন আমরা বাড়ির মেহমান যারা আছে তারা খাচ্ছি। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।